বহুদিন আমি আপনাদের সাইন আপ টাইন আপ এগুলো পেজ দেখাইছিলাম, তো আজকে দেখাবো সাইন ইনের কাজ করা দেখাবো। তো যেটা আপনাদের আমি কতদিন দেখাইনি, তো সেজন্য মূলত কয়েকটা কাজ আগে রাখছি, যেমন লোকাল হোস্টের কাজগুলো স্টার্ট করে রাখছি, দেন ফাইলগুলো ওপেন করে রাখছি, পেজ ফিড অ্যাডমিন ফ্রেন্ড ওপেন করে রাখছি, এবং সাইন ইন করার পর আমাদের কোন পেজে যাবে সেটা এখানে আমরা দেখাই দিচ্ছি। সাইন ইন হওয়ার পর ড্যাশবোর্ড নামে একটা পেজ ফাইল আছে, যে ফাইলে আমাদের যাবে এবং সেখানে ওয়েলকাম লিখে রাখছি, সেটা আমাদের দেখাবে। তো এটা আমাদের সাইন আপ পেজ। তো সাইন আপ পেজের এখানে ক্লিক করলে যেন সাইন ইন পেজে আমাদের যায়, তো সেটা আমরা মূলত আগে করবো। তো আমরা সাইন আপ পেজটা ওপেন করলাম। তো এখানে সাইন আপ পেজ তৈরি করছিলাম, যেখানে আমাদের একটা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ছিল। তো এখানে লিঙ্ক আমরা বসাই দেবো। লিঙ্ক হিসেবে কোনটা দেবো, সাইন ইন নামে একটা পিসি ফাইল তৈরি করছি, সেটাকে দিয়ে দেবো। SICN সাইন ইন দিয়েছিলাম। তো সাইন ইন মানে সাইন ইন ডট পিএসপি, অবশ্যই ফাইল নামটা দিতে হবে এক্সটেনশন সহ। তো জাস্ট সাইন ইনে ক্লিক করলে আমাদের এখানে ডাইভার্ট করে নিয়ে যাবে। তো এখানে আমি সাইন ইন পেজটার অলরেডি যেগুলো বেসিক কাজ সেগুলো করে রাখছি, যেমন ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, তো সেগুলো মোটামুটি করা আছে। তো এখানে আমি সাইন আপ লেখা আছে, এখানে সাইন ইন হবে, সরি সাইন আপই হবে, মিস্টেক সাইন আপ। ওকে, দেন এখানে রিকোয়ারমেন্ট হিসাবে ডাটাবেস ডট পিএসপি ফাইলটা আমি নিয়ে নিয়েছি, এবং এই সেটের ভিতর ভেরিয়েবলের ভিতর যা যা নেওয়া দরকার ইমেল পাসওয়ার্ড সেটা আমি নিয়ে রাখছি, যাতে সময়টা কম লাগে। তো আমি যদি এখান থেকে সাইন ইনে ক্লিক করি, তো দেখেন সাইন ইন পেজে চলে আসছে। তো ডিফল্ট হিসাবে ভ্যালু থেকে যাচ্ছে, তাহলে আমি রিমুভ করে দিই। এখানে আমি একটা কাজ করতে পারি, টার্গেট হিসেবে ব্ল্যাঙ্ক করে দিতে পারি, যাতে ব্ল্যাঙ্ক পেজে ওপেন হয়। সাইন ইন সাইন আপ, সাইন ইন বানানকে আমি ভুল করছি নাকি, এটা আমাদের দেখতে হবে, অবশ্যই বানানো যেন ভুল না হয়। তো এখানে আমি টার্গেট দিতে পারি, যে টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক। মানে এখানে ক্লিক করলেই এই পেজে ডাইভার্ট হয়ে আসবে। তো এখানে মূলত করা আছে, দেখেন বেসিক থিম যেটা সেটা বানানো আছে। তারপর আমরা এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কাজগুলো করব। তো চলেন, এখানে ইমেল পাসওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি ডাটাবেসের ভিতরে শো করা আছে। তো এখানে কী কী লিখতে হবে সেটা আমরা লেখা শুরু করি। তো প্রথমত আমাদের কোয়েরি লিখতে হবে, যার মাধ্যমে আমরা চেক করবো যে ইমেলটা ঠিক আছে কিনা, ওই ইমেলটা ডাটাবেসে আছে কিনা। আমরা যে কোনো কিছু চেক করার জন্য কি ইউজ করি, সিলেক্ট ফ্রম টেবিল, তারপর হোয়ার কন্ডিশন দিয়ে যেটাকে আমরা চেক করতে চাই সেটা আমরা নামাতে পারি না। তো ওই ডাটাবেসের কোয়েরিটা আমরা এখানে ইউজ করবো। সেজন্য একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, ভেরিয়েবল আমি তৈরি করি, সেগুলো আগের ভিডিওতে বলা হয়েছে, তাই নতুন করে কিছু বললাম না। এখানে আমরা কোয়েরিটা লিখবো যে ইনসার্ট স্টার দিলাম যাতে শব্দটা আসে, ফ্রম টেবিল নাম ইউজার্স দেওয়া ছিল, আপনার হয়তো মনে আছে। দেন এখানে আমি লিখবো হোয়ার, সব বড় হাতে দিচ্ছি, তাই বলে বড় হাতে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো দিতে পারেন। ইমেল ইকুয়াল, সরি এখানে সিঙ্গেল কোট দিতে হবে। এখানে আমরা ভেরিয়েবলটা পাস করে দেবো, মানে ইমেল ইকুয়াল যদি এই ইমেলটা হয় তাহলে আমাদের ভ্যালুগুলো দেখাবে, মানে সবগুলো ভ্যালু আমাদের এখানে নিয়ে আসবে, নিয়ে আসে স্টোর করবে কোয়েরি ভিতরে। দেন আমরা কি লিখতাম, যে একটা রিজাল্ট ভ্যারিয়েবল নিয়ে এর ভিতরে আমরা লিখতাম যে এসকিউএল কোয়েরি, যার ভিতরে আমরা পাস করতাম ডাটাবেস থেকে এই ডাটাবেসটাকে। চলেন কপি করে দেওয়ার ট্রাই করবেন, যাতে ভুল না হয়, বানানটা ভুল হয় লেখার সময়। কমা সাথে কাকে পাস করবো, এই কোয়েরিটাকে পাস করে দিলাম। তো সবাই বুঝলাম কোয়েরিটা কাজ করবে, এখন রেজাল্টের ভিতরে সব ডাটা চলে আসবে। কিন্তু এখন কী করতে হবে, এই ডাটাগুলোকে একটা ভেরিয়েবলের ভিতরে আমাদের স্টোর করতে হবে। তো সেটা করার জন্য একটা কোয়েরি আছে, সেটা হলো ফাংশন আছে মাই এসকিউএলআই ফেস অ্যাসোসিয়েট। ওকে, এটা কিন্তু একটা ফাংশন, তো ফাংশন দিয়ে দিলাম। এর ভিতরে আমরা কী করবো, রেজাল্টটাকে পাস করে দেবো। তার মানে কি, রেজাল্টের যে ভ্যালুগুলো আছে সবগুলো আসে জমা করবো। কোথায় জমা করবো, জমা করবো আমরা একটা ভেরিয়েবলের ভিতর, যাতে আমরা পরবর্তীতে ভেরিয়েবলটাকে ইউজ করতে পারি। তো সাপোজ ভেরিয়েবলের নাম আমি ইউজার্স দিলাম, যে কোনো নাম দিতে পারেন ভেরিয়েবলে। তো ইউজার্সের ভিতরটা জমা হলো। তো এখন আমাদের কাজ, যদি ইউজারটা ট্রু হয় তাহলে লগ ইন করতে দিবে, যদি ইউজারটা ভুল হয় তাহলে লগ ইন করতে দিবে না। তো প্রথমত যদি ইউজারটা ট্রু হয়, মানে ইমেলটা যদি ঠিক থাকে, তাহলে চেক করবো কি পাসওয়ার্ড। তো সেই জন্য আমরা প্রথমত ইউজারটা ট্রু ধরে নিলাম, যে যদি ট্রু হয়, ইউজার্স মানে নট ইকুয়াল, নট দেয় নাই, তার মানে এটা অবশ্যই ট্রু।
তাহলে কি করবে, কন্টেনারের ভিতরে ঢুকবে, কন্টেনারের ভিতরে চেক করবে যে পাসওয়ার্ড ঠিক আছে কিনা। সেজন্য আমরা কি করতে পারি, এখানে যে ইনপুটের পাসওয়ার্ডটা আমরা নিচ্ছি ইউজার থেকে, ইনপুট পাসওয়ার্ডটা এখানে দেখলাম ইকুয়াল সরি তিনটা ইকুয়াল দিতে হয়। তার মানে এই ইকুয়াল, এটা যেমন সি প্লাস প্লাস আমাদের যে টু ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু, যদি এক্স এর মান টু হয়, ঠিক সেম ভাবে এখানে তিনবার দিতে হয়, মানে এক্সাক্ট মান বোঝাতে তিনবার ইকুয়াল দিতে হয়। তো এখানে আরেকটা পাসওয়ার্ড কই থেকে পাবে, ইউজার্স থেকে পাবে। ইউজার্স থেকে পাসওয়ার্ড নিয়ে আসতে হয় ঠিক এই পোস্ট মেথডের মতো করে। ইউজার্স এখানে দিলাম, দেওয়ার পর অবশ্যই ইউজার্সের ভিতরে তো এই মেইলটা দেওয়ার পর যে কোয়েরিটা দিচ্ছে কোয়েরি সব কিছু চলে আসে। তার মানে আমাদের এখানে কি কি আছে, যে কোনো একটা মেইল দেওয়ার পর মেইলের আছে আইডি পাসওয়ার্ড, মানে আইডি পাসওয়ার্ডও চলে আসে, বাট আমরা চেক করবো কি শুধু পাসওয়ার্ড। তো সেই জন্য আমরা এর ভিতর অ্যারে চিহ্ন দিলাম, দেওয়ার পর এর ভিতর আমরা পাসওয়ার্ড লিখে দিলাম। অবশ্যই টেবিল ডাটাটা যে নামে দেওয়া আছে সেই নামটাই দেবেন, আমরা এখানে পাসওয়ার্ডের নাম নিচ্ছি সেম নাম যাতে ভুল কম হয়। তো দিয়ে দিলাম, চলে আসলো। তার মানে এই পাসওয়ার্ড ইকুয়াল যদি এই পাসওয়ার্ড হয় তাহলে আমাদের লগ ইন করতে দিবে। তো লগ ইন করার পর আমাদের তো কোনো একটা মেসেজ দেখাতে হবে বা কিছু দেখাতে হবে, তো বুঝবো কেন লগ ইন করতে লগ ইন হইলো কিনা। তো সেই জন্য আমি এখানে একটা ড্যাশবোর্ড আর পেজ নিয়েছি, সাইডে লেখা আছে ওয়েলকাম। তো আমি এখানে লিখে দিতে পারি যে ইউ আর লগ ইন, তার মানে এই লেখাটা দেখাবে ঢুকলে। তো সেই জন্য আমি এখানে কি করবো, সাইন ইন দিতে যাই। সেই জন্য আমি এখানে হেডার নামে একটা ফাংশন আছে সেটাকে কল করবো, হেডার দিলাম। হেডার যেহেতু ফাংশন পাস করতে ক্লোজ, এর ভিতরে আমরা যেটাকে পাস করি সেটাকে স্ট্রিং হিসেবে মূলত পাস করতে হবে। তো ডবল কোটেশন দিলাম, দেওয়ার পর এখানে লোকেশন দেবো, মানে কোন লোকেশনে যাবে, ক্লোজ ড্যাশবোর্ড ডট পিএসপি। তো বানানটা আমার ভুল হতে পারে, তো আমি এখান থেকে বানানটা কপি করে নেওয়ার ট্রাই করব। আপনারা কপি করে দেওয়ার ট্রাই করবেন যাতে ভুল না হয়। কি করলাম এটা, ড্যাশবোর্ড ডট পিএসপি, মানে লোকেশন ড্যাশবোর্ড ডট পিএসপি তে যাবে। যাওয়ার পর কি আর কোনো কাজ হবে না, এখান থেকে রিটার্ন হয়ে যাবে। তো রিটার্ন ইউজ করার জন্য আমরা এখানে মূলত ট্রাই ইউজ করি, ট্রাই দিলে রিটার্ন হয়ে যায়। অথবা আপনারা চাইলে এক্সিট ইউজ করতে পারেন, এক্সিট এভাবে ইউজ করেন, এক্সিট ইউজ করতে পারেন। এক্সিট ইউজ করলে আপনাদের এখান থেকে বের করে দেবে। তো পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে তো ঢুকলো, আর পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তার মানে কি এখানে একটা এলস কন্ডিশন দিতে পারি। পাসওয়ার্ড না ম্যাচ করলে এখানে দেখাবে হিসাবে আমরা একটা প্যারাগ্রাফ টেকনিক, যে কোনো ওয়ার্নিং আমরা দেবো, ওয়ার্নিং লাল কালার দেখাচ্ছে, এখানে আমরা দিলাম যে পাসওয়ার্ড, এখানে আমরা রং পাসওয়ার্ড লিখে দিই, রং পাসওয়ার্ড। এখানে আমরা একটা ক্লাস নিতে পারি, যাতে ক্লাস আমরা ডিজাইন করতে পারি যে কী ক্লাস দেখাবে। তো অবশ্যই সিঙ্গেল কোটেশন হবে, একটা কোটেশনের ভিতরে ডবল কোটেশন হয় না, ডবল কোটেশনের ভিতরে সবসময় সিঙ্গেল কোটেশন নিতে হবে। এখানে দিলাম অ্যালার্ট দিলাম। অ্যালার্টের শেষ আমরা অলরেডি ওটাই করা ছিল, ওখান থেকে যেহেতু ওটা কপি করা, তো অ্যালার্টটা আমার লাল দেখাবে। তো এটা তো হয়ে গেল যদি পাসওয়ার্ড না মিলে। আর যদি ইউজারই না পায়, মানে ইমেলটা যদি ম্যাচ না করে, তাহলে তো এখানে একটা এলস কন্ডিশন দিতে হবে, তাই না। আমরা এখানে একটা লিখে দেবো যে ইমেল ডাজ নট এক্সিস্ট, রিটার্ন আমরা লিখে দিতে পারি। সেম ভাবে এখানে আমি ইকুয়াল করবো, লিখে দিলাম যে সরি ফর এক্সিট, ইমেল ডাজ নট এক্সিস্ট, মানে ইমেলটা খুঁজে পাই না। তো দেখেন এখানে কিন্তু আমি সেমিকোলন দিয়েছি, সেখানে আমরা চেক করবো যে কী হচ্ছে। তো এখানে আমরা আসলাম, দেন এখানে আমরা র্যান্ডম একটা ইমেল দিলাম, যেটা ইমেল হয় না এখন। তো ইমেলটা আমি ট্রাই দিচ্ছি, জিমেল ডট দিলাম, একটা কিছু দিলাম। তো সাইন ইনে যদি ক্লিক করি, তো এখানে আমাদের এরর দেখাচ্ছে, সেই রেজাল্টের ভেরিয়েবলটা আমাদের বানানে একটা মিস্টেক আছে। তো বানানে মিস্টেকটা আমরা আগে সলভ করে নিই। এখানে দিছি রেজাল্ট, এখানে দিছি সরি কি বললাম, ঠিক করলাম না। ওকে, লেটস চেক। দেখেন লগ ইন হয়ে গেল। তো এখানে আমরা একটা ভুল ভাল দিলাম, ইমেলটা ভুল দিলাম। তো সাইন ইন যদি ক্লিক করি, ইমেল ডাজ নট এক্সিস্ট। তো এখন ইমেল ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড রং। যদি ইমেল আর পাসওয়ার্ড যদি আমরা একটা দিই, তো দেখেন সাইন ইন দেখাচ্ছে। তো আমরা আবার ব্যাক আসলাম, আমরা অন্য একটা ইমেল দিয়ে চেক করি।
আছে যে আমরা চাই তো আমরা ড্যাশবোর্ড ডট পিএইচপি তে ঢুকে যেতে পারবো লগ ইন সার, যেমন আমি এখানে ডিরেক্ট লোকাল হোস্ট দিয়ে ড্যাশবোর্ড ডট পিএইচপি দিই, তাহলে তোমার চলে আসার কথা লোকাল হোস্ট স্ল্যাশ সরি না, আগে ফুলটার নাম দিতে হবে যেটা ছিল আমার ফোনবো স্ল্যাশ ড্যাশবোর্ড ডট পিএইচপি। তো ডিরেক্ট আমাকে এখানে দেখাচ্ছে, লগ ইন করতে বলতেছে না। তো এটা স্টপ করার জন্য আমাদের মূলত সেশন ইউজ করতে হয়, যেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।